বক বকটা একটু থামাও তো। যন্ত্রণা বলে তোমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। নিকুচি করেছে তোমার মাথার যন্ত্রণা, নিজের মাথা নিয়ে পড়েছে। আমাকে দেখো, আমাকে, আমার গোটা অঙ্গ যন্ত্রণা করছে। কেটে কেটে মরলাম আর কি। তাহলে বুঝতে পারছো তো, তোমরা মা মেয়েতে মিলে আমার সুলুমাকে সারাদিন কে খাটনিটা খাটাতে, বাসন মাজা, কাপড় কাচা, জল আনা, এসব করতে তোমরা ওকে পাঠাতে ওই দূরে বিনগায় ওই পদ্ম দিঘিতে। বেলা ভালো মতো খেতে পর্যন্ত দিতে না। তো বলি, তোমার মেয়ে এখন কোন সুখে আছে গা? খবর নিয়ে দেখো, সে নির্ঘাত বাঘের পেটে গেছে। এর থেকে তো সতী হওয়া অনেক ভাগ্যের কথা ছিল। অতই যদি ভাগ্যের ব্যাপার হয় বলো, আমি কি মরছি, তুমি আমার চিতায় উঠে সতী লক্ষ্মী হও। কথা ছিঁড়ি শোনো, কথা ছিঁড়ি শোনো একবার। বিষের নাম নেই কুলোকানা চক্কর। তুমি অতই যদি তোমার বাঁধনের তেল, তো লেজে করে দুখানা পয়সা বেশি আনলে পারে তো। আর দেওয়ার নাম নেই কি ইলমানার গোসাল। আবার আবার কষ্ট কথা বলছি বলে তোমার গায়ে ফসকা পড়ছে, হ্যাঁ? ওই মেয়ের ওই 80 বছরের বুড়োই জুটতো নাকি কি ভেবেছিলে দেশে রাজা তোমার জামাই হবে? ওমা, রাজা মশাই আসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলুম আমাদের বাড়ি রাজা আসছে। আমার সুদূর মাথায় গোল হয়েছে। আমি বলছি আমার সুদূর মাথায় গোল হয়েছে। রোদ রোদে ঘুরছে কিনা, 2 ঘটি জল ঢেলে নাও না গো। মা, কি গো? তুমি একটু চুপ করবে? আমি সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না না? সারা গা উজাড় হয়ে গেছে। রাজা, মন্ত্রী, সেনাপতি সকলে আমাদের বাড়ি আসছে। হ্যাঁ। তাহলে কি আমি আমার মেয়েটাকে ওই 80 বছরের অন্তর্জলি যাত্রার বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে সত্যি করতে যাচ্ছিলাম, সেই অপরাধে আমাকে ধরতে আসছে। আসুক আসুক, আমি ধরা দেব। তারপর আমার বরদান নিক, চুলে চড়া, আমাকে যা শাস্তি দেয় আমি মাথা পেতে দেব। নবদ, ও নবদ, নবদ, রাজা আসছেন তোমার ঘরে। এখান থেকে দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায় আকাশ 8-এ।